ভেবেছেন আজকে একটা কাজ শুরু করবেন, সবাইকে দেখিয়ে দিবেন হ্যাঁ আমি এটা করতে পারি, হ্যাঁ আমি এটা করে দেখাতে পারি, কিন্তু কাজটা হবে না। ভেবেছেন অনেক কিছু করবেন, কিন্তু আসলে বাস্তব জীবনে কিছুই করা যায় না। আপনার মনে হবে যেন আমি বিশ্বটা জয় করে ফেলবো, আমি হয়তো একদিন বিল গেটস হয়ে যাবো, হয়তো বিল গেটসকে টপকিয়ে যাবো, কিন্তু আসলে তা হয় না। তার না হওয়ার একটি কারণ হলো আপনি শুরুতে করেন না। আপনি শুধু ভাবেন হ্যাঁ এটা আমি করে ফেলবো, এটা আমি এটা করে নিব, এটা আমি এটা কীভাবে করে নিব, কীভাবে করা এটা কোনো ব্যাপার না। আগে ময়দানে আসো, দেখবে সবগুলোকে তুমি ছিঁড়ে নেবে। তোমাকে একটা উদাহরণ দিয়ে আজকে খুব সহজে বুঝে দিব। একটা মেয়ে যে কোনোদিন দাবা খেলা জানতো না, দাবা খেলা তো আমাদের সবার মাঝে পরিচিত, হয়তো অনেকে ছিল হয়তো ছিল না, কিন্তু দাবা খেলা তো সবাই ছিল, আশা করি তোমরা সবাই ছিল। তো একটা মেয়ে সে কোনোদিন দাবা খেলা জানতো না, তো একটা ছেলে সে একদিন একটা পার্টিতে গেল, পার্টিতে একটা ছেলে বলল আমার এই একজন দাবা খেলার প্লেয়ারকে যদি তুমি হারাতে পারো, তুমি 250 টাকা দিয়ে একটা ম্যাচ শুরু করবে, আমি তোমাকে তার বদলে 2000 টাকা দিব। চিন্তা করো, 250 টাকা দিয়ে একটা দাবা খেলা জয় করলে তুমি আরো কতগুলো টাকা বেশি পাবা, আরো 2000 টাকা মোট তুমি পেয়ে যাবা। তো গাইস অবশ্যই তো সবাই বিনিয়োগ করতে চাইবে, ওই কাজটা সবাই করতে চাইবে, কিন্তু সবার মাঝে একটা বই ওর সাথে আমি পারবো তো। কিন্তু মেয়েটা ওরা তো জেনে, ওরা তো দাবা খেলা জানে, ভালোভাবে জানে না, কিন্তু নিয়মগুলো জানে, কোন গুটি কীভাবে ছেড়ে কী হয় ওগুলো জানে। তারপর ওরা এই রিস্কটা নিতে চাচ্ছে না যে ওরা এই কাজটা করে জয় হয়ে 2000 টাকাটা বাড়ি নিয়ে যাবে, এই রিস্কটা কেউ নিচ্ছে না। কিন্তু মেয়েটা দেখে সঙ্গে সঙ্গে বললো হ্যাঁ আমি এই কাজটা করব, আমি তোমাকে 250 টাকা দিব, তার বদলে যদি আমি জয় হই তুমি আমাকে 2000 টাকা দিবে। কিন্তু তার মধ্যে একটা শর্ত আছে, আমি একজনের সাথে দাবা খেলা খেলবো, বিপরীত পাশে ওই বিপরীত আরেকজন আমার সাথে দাবা খেলা খেলবে। মানে মনে করো আমার গুটি যদি সাদা হয় তোমার গুটি কালো হবে, ঠিক ওইদিকে ওর গুটি সাদা হলে ওর গুটি কালো হবে, এরকম আরেকটি প্লেয়ার আমার সাথে রাখতে হবে, তাহলে আমি তোমার সাথে রাজি হব। ছেলেটি বললো আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে আরো 200 টাকা বেশি দিতে হবে, তাহলে আমি তোমাকে 10,000 টাকা দিব যদি তুমি দুইজনকে একসাথে হারাতে পারো। তখন মেয়েটি তো অনেক খুশি, কিন্তু ছেলেটিও অনেক খুশি, কারণ সে জানে সে তার দেশের টপ যেগুলা দাবা খেলা জানে তাদেরকে সে সেখানে বসিয়েছে, যারা একদম টপ, যাদেরকে কেউ হারাতে পারবে না। আর মেয়েটা তো গুটি চালতে জানে না, সে জানে না সে কিভাবে চালবে, কিভাবে কি করবে, এগুলো সে জানে না, কিন্তু তার মধ্যে এমন একটা বুদ্ধি ছিল যা একদম মানে কি তুমি বিশ্বাস করতে পারবে না। তো এখন দাবা খেলা শুরু হলো, দুই পাশে দুইজন প্লেয়ার, মেয়েটা কিন্তু দুনো দিকে খেলবে, সে একজন, ওরা দুইজন প্লেয়ার দাবা খেলা শুরু করলো। তো প্রথমজন যেদিকে আছে মেয়েটি সেদিকে বসলো, প্রথমজন সে গুটিটি চাললো, মানে সাদা গুটিটি সে চাললো। তখন মেয়েটিও যখন একটু গুটি ছেড়ে দিল আন্দাজে, তো মেয়েটি যখন গুটি ছেড়ে দিল, কারণ মেয়েটি যখন ওইদিকে গেল আরেকটি চাল চালার জন্য, তখন ওই লোকটা যে চালটা ছেড়েছিল, যে সাদা পক্ষ হয়ে যে চালটা দিয়েছিল, মেয়েটাও সেই চাল ওর থেকে দেখে এটা দিয়েছে। তখন এভাবে চলতে থাকলো, মেয়েটা ওর থেকে দেখে এঁকে দেয়, এর থেকে দেখে এঁকে দেয়, মানে কি এই কি চালছে এটা দেখে ওকে ওই গুটিটা চালতে সাহায্য করে, আবার এই কি চালছে এই গুটিটা ওকে দিয়ে সাহায্য করে। এমন করতে করতে সেই মেয়েটাই জয়লাভ করলো। ও যারা দাবা খেলার টপ তারা তো অবিশ্বাস্য হয়ে বুঝলো কিভাবে সম্ভব, কিভাবে এই মেয়েটা করে ফেললো, আমাদের তো কেউ হারাতে পারলো না, আমাদের কিভাবে হারা গেল। আসলে মেয়েটা এমন একটি কাজ করেছিল, এই যে চালটা ছেলেছিল সেটা ওকে ছেলে দিয়েছিল, আর এই যে চালটা সেটা ওকে ছেলে দিয়েছিল। তার ফলে তার মাথায় কিছুই ছিল না, সে কিছুই বুঝতো না, কিন্তু ওই এর মাথায় যেটা ছিল সেই কাজটা ওর মাথায় ওর কাজে লাগিয়েছে, ওর মাথায় যেটা ছিল সেই কাজটা এর মাথায় এর বোর্ডে এসে কাজে লাগিয়েছিল, তাই মেয়েটা জয়লাভ করেছিল এবং টাকাগুলো নিয়ে সে বেড়ে গেছিল। এবার বন্ধুরা চিন্তা করো, যে মেয়ে সে কোনোদিন দাবা খেলা জানতো না, ময়দানে নেমেছে বলে সে পেরেছে, তার বুদ্ধি কাটিয়েছে বলে সে পেরেছে। তো তোমাকেও তো ভাই সেভাবে এগিয়ে যেতে হবে। তুমি যদি ময়দানে না নামো, কিছু না করো, শুধু করবে কখন করবে সেগুলো নাই জানো, কি করবে সেটা না জানো, আগে নিজেকে একটা প্ল্যান তৈরি করো, সে প্ল্যান মোতাবেক কাজ করে যাও, দেখবে তুমি সফলতার মুখ অবশ্যই দেখবে। তুমি লাগে কিছু না কিছু একটা করে ফেলবে, হয়তো একদিন ব্যর্থ হবে, হয়তো 2 দিন ব্যর্থ হবে, কিন্তু তোমার জন্য এমন একটি সফলতা বয়ে আছে যেটা তুমি বিশ্বাস করতে পারো না যে আমার পিছনে এমন একটি সফলতা আমার পিছু দেওয়া করছে। তাই বন্ধু কাজের পিছনে চলো, দেখবে সফলতা তোমার পিছনে দৌড়াবে। ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলো না, আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের মোটিভেট করতে চাই, মোটিভেশন